ছোট বড় অসংখ্য সাদা পাথর, চিকচিক করা রূপালী বালির ধলাই নদী আর সীমাহীন সৌন্দর্যের মিলনকেন্দ্র ভোলাগঞ্জ সাদা পাথর। প্রকৃতির খেয়ালে গড়া নিখুঁত ছবির মতো সুন্দর জায়গাটির পাহাড়ি সীমানার ওপারের সৌন্দর্য অধরা থাকলেও এপারের ঠান্ডা স্বচ্ছ নির্মল টলটলে বহমান ধলাই নদী আর বিস্তীর্ণ সাদা পাথরের এই পর্যটন কেন্দ্রটি দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। ঢাকা থেকে একদিনই ঘুরে আসতে পারেন সীমান্ত ঘেঁষা কোম্পানিগঞ্জ উপজেলার দৃষ্টিনন্দন এই স্পটটি থেকে। হাই গাইস, আমি এখন আছি প্রকৃতির অপার বিষয় ভোলাগঞ্জের সাদা পাথর এলাকায়। স্বচ্ছ টলটলে এই পানিতে আপনি যদি গোসল করতে চান এবং এই গ্রীষ্মের এই দাবদাহে আপনি যদি একটু শান্তি বা প্রশান্তি পেতে চান, তাহলে ঢাকা থেকে মাত্র একদিনে কিভাবে এখানে সবচেয়ে কম খরচে এসে ঘুরে যেতে পারেন তার সমস্ত তথ্য জানাবো এই ভিডিওতে। পাথর তো নয়, সব ব্যথা সয়ে যাবে নীরবে, যতই বৃষ্টি হোক এ পোড়া চোখে, যতই বৃষ্টি হোক এ পোড়া চোখে, এ হৃদয় তোমাকেই খুঁজবে। নলেজ দাঁড়ান একটু। গতকাল রাতে আমরা ঢাকা থেকে অ্যানা পরিবহনে করে সারা রাত বাস জার্নি করি হুমায়ুন চত্বরে না নেমে সিলেট বাস স্ট্যান্ডে নেমেছি, যাতে করে নেমেই আমরা ফ্রেশ হতে পারি। এখন আমরা অটোরিকশায় করে চলে যাচ্ছি পানসি রেস্টুরেন্টের দিকে। স্ট্যান্ড থেকে নেমে সিএনজিতে করে না এসে যদি আমরা সরাসরি অটোরিকশা নিয়ে বাস স্ট্যান্ড থেকে পানসি পর্যন্ত আসি, তাহলে ওরা নিচু ব্রিজ দিয়ে নিয়ে আসবে রেল স্টেশনের পাশ দিয়ে মাত্র 70 টাকা দিয়ে। আর যদি এই রাস্তাটা না চিনা থাকে তাহলে 250 থেকে 300 টাকা নিয়ে যাবে সিএনজিতে। পানসি রেস্টুরেন্টে পৌঁছেই এখানকার বিখ্যাত ভুনা খিচুড়ি দিয়ে সকালের ব্রেকফাস্ট কমপ্লিট করলাম। নাস্তা শেষে চোখে পড়ল হাসান রাজা মিউজিয়ামের দিকে। সময় থাকলে এখানেও আপনারা ঘুরে যেতে পারেন। এখানে জনপ্রতি প্রবেশ মূল্য 30 টাকা। পানসি থেকে এবার চলে যাচ্ছি আম্বরখানা বাস স্ট্যান্ডের দিকে। এখান থেকেই বিআরটিসির দোতলা বাসে চলে যাব সাদা পাথরে। পানসি থেকে আপনি অটো রিক্সাতে আসবেন, সিএনজি নিলে আপনার থেকে 200 থেকে 250 টাকা নেবে। আর আপনি যদি অটো রিক্সায় ওঠেন, আমরা কি আম্বরখানা আপনি স্পষ্ট করে বলতে হবে, আম্বরখানা পর্যন্ত আসবেন। এমন সোজা রাস্তা দিয়ে আপনাকে নিয়ে আসবে, ঘুরে নিয়ে আসবে না। স্ট্রেটলি তো আসা যায় না, স্ট্রেটলি আসা যায়, সময় ঘুরে নিয়ে আসে। ওরা স্ট্রেটলি আসতে চায় না। যদি আপনার থেকে 40 টাকা 50 টাকা ভাড়া নেয় তাহলে স্ট্রেট নিয়ে আসবে। আর যদি আপনার থেকে 150 থেকে 200 টাকা নেয় তখন ওরা চেষ্টা করবে ঘুরিয়ে আপনাকে নিয়ে আসতে। এটা আপনাকে খেয়াল করতে হবে। 40 টাকার বিনিময়ে এই অটোরিকশায় করে চলে যাচ্ছি আম্বরখানা বাস স্ট্যান্ডের দিকে। তো চমৎকার ওয়েদার, খুবই ভালো লাগতেছে। আমাদের উদ্দেশ্য ভোলাগঞ্জ যাওয়ার। বিআরটিসি দোতলা বাসের প্রথম ট্রিপ শুরু হয় সকাল 8:45। আম্বরখানা থেকে ভোলাগঞ্জ সাদা পাথরের ভাড়া জনপ্রতি 85 টাকা। দুপাশের বিস্তৃত সবুজ আর নয়নাভিরাম দৃশ্য দেখতে দেখতে আমরা চলে যাব কাঙ্ক্ষিত স্পট ভোলাগঞ্জে। ভোলাগঞ্জ যাওয়ার পথে এই পথ দিয়েই বিছানাকান্দি যাওয়া যায়। সামান্য কিছু নাস্তা করে আমরা 3 জন সহ মোট 8 জনের একটি গ্রুপ বানিয়ে চলে যাচ্ছি সাদা পাথরে। বোট ভাড়া করার কিছু নিয়ম কানুন রয়েছে। 800 টাকার একটি বোট আমাদেরকে স্পটে নামিয়ে দিয়ে চলে আসবে। সর্বোচ্চ 3 ঘন্টা পর আবার আমাদেরকে ঘাটে ফিরিয়ে নিয়ে আসবে।
ডাব কত ভাইটা? 140 টাকা আছে, 120 টাকা আছে। এটা কত তুমি? 140 টাকা এটা। ডাবের দাম অনেকটা বেশি। 130 টাকা রাখবো না, এদিকে 120 টাকা রাখবো। দেখেন ভালো লাগবে নেন। কি বলবো, অসাধারণ। কত সুন্দর নদী, পাথরের উপর দিয়ে পানি বয়ে যাচ্ছে, একদম স্বচ্ছ পানি। বাচ্চা থেকে শুরু করে বিভিন্ন বয়সের নারী পুরুষ সবাই এখানে আনন্দ করতেছে। দেখুন কত সুন্দর এই জায়গাটা, চারপাশে বড় বড় পাহাড় রয়েছে, তার মাঝখানে এই পাথরের শ্রেণী, এই অসংখ্য সাদা পাথর, যার কারণে এই ভোলাগঞ্জের এই জায়গাটাকে ভোলাগঞ্জ সাদা পাথর নামে পরিচিত হয়ে উঠেছে। এবং এখানে বছরের প্রতিটা সময় আপনি এখানে আসতে পারেন, শীত, গ্রীষ্ম কিংবা বর্ষা, যে কোনো সময় আপনি এখানে আসতে পারেন এবং এই টলটলে পানির দেখা আপনি সবসময় পাবেন। যদি বর্ষাকালে আসেন, এই জায়গা, যে জায়গায় দাঁড়িয়ে আছি, এখানেও কিন্তু পানি থাকে। আমরা আজকে এখানে গোসল করব। প্রচন্ড স্রোতে আমরা একদম ভেসে যাওয়ার মতন অবস্থা। আসলে এখানে পাথর অনেক পিচ্ছিল, অনেক সাবধান থাকতে হচ্ছে। এখানে যে কোনো সময় পা পিছলে একদম পা ভেঙেও যেতে পারে। খুব সাবধানে এখানে গোসল করতে হবে। এই টলটলে পানিতে একদম গা ভাসিয়ে দিব না, অবশ্যই এখানে আগে সেফটি, তারপরে আছে আপনার আনন্দ করবেন। যখন আসাম প্রদেশের রাজধানী শিলংয়ে ছিল, তখন এ পথেই এ অঞ্চলের মানুষ আসা যাওয়া করত। কালের পরিক্রমায় চেরাপুঞ্জি থেকে আসা ভয়ঙ্কর ঢলের স্রোতধারায় উৎপন্ন হয়েছে এই ধলাই নদী। বর্ষা ছাড়া বছরের অন্য সময় ধলাই নদীর মনোলোভা রূপ, সবুজ পাহাড়, অজস্র সাদা পাথর, আকাশের নীল ছায়ায় গড়িয়ে যাওয়া টলটলে শীতল পানির অদ্ভুত মায়া ভ্রমণ প্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দু। এই পর্যটন কেন্দ্রটি সিলেট থেকে 33 কিলোমিটার আর ছাতক থেকে 11 কিলোমিটার দূরে অবস্থিত। ধলাই নদী বাংলাদেশ অংশে প্রবেশ করে দুভাগে বিভক্ত হয়ে প্লান্টের চারপাশে ঘুরে কোম্পানিগঞ্জ উপজেলা সদরের কাছে পিয়াইন নামক নদীর কাছে মিলিত হয়েছে। এই চমৎকার পরিবেশে আসলে ফুচকা খাওয়াটা একটা সৌভাগ্যের বিষয়। এমন একটা সুযোগ আমরা মিস করতে চাই না। ঝালমুড়ি খাবেন আপনি? রহিম ভাই ঝালমুড়ি খাবে, আমরা ফুচকা খাবো। আপনি কি ঝালমুড়ি না ফুচকা? ফুচকা ফুচকা। ফুচকাওয়ালা তাপস ভাই ওনার নাম। উনি যে কোনো মুহূর্তে কিন্তু স্রোতে পড়ে যেতে পারে, কিন্তু তারপরে উনি পর্যটকদের সেবা দেওয়ার জন্য উনি স্রোতের মাঝখানে ফুচকা, চটপটি, মুড়ি মাখা সব বিক্রি করছে। জীবনের সাথে জীবিকা যে সম্পর্ক, হ্যাঁ সম্পর্কে উনি প্রমাণ করলেন। চারপাশে পাহাড় আর এর মাঝখানে নদী, আমরা পাথরের চমৎকার মজা করতেছি। দিস ইজ অ্যামেজিং। নির্জীব পাথরের উপরে বসে আছে মূলত, কিন্তু পাথর নিয়ে অনেক রকমের গান আছে। এই মুহূর্তে আমার একটা গানের কথা মনে হচ্ছে। মানুষের মনটাকে পাথরের সাথে তুলনা করেছিলেন শিল্পী শুভ্রদেবের সেই গান। এই মন আমার পাথর তো নয়, সব ব্যথা সয়ে যাবে নীরবে। এই মন আমার পাথর তো নয়, সব ব্যথা সয়ে যাবে নীরবে। এই মন আমার পাথর তো নয়, সব ব্যথা সয়ে যাবে নীরবে।